হেই, কি অবস্থা সবার? কেমন আছো? আজকে আমি মূলত পাইথনের নতুন আরেকটা ক্লাস নিয়ে এসেছি। যারা আমার এর আগের ক্লাসগুলো দেখো নাই, তোমরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার যে সিকোয়েন্সিয়াল যে টিউটোরিয়াল গুলো রয়েছে বা ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো দেখো অবশ্যই। ওকে, তারপরে এই ক্লাসে চলে আসবা। তো আমার এই ক্লাসে যে টপিক গুলো আজকে থাকবে, হ্যাঁ, আমি যেগুলো নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াট ইজ ফাংশন, why you should use function, মানে আমরা ফাংশন কেন ইউজ করবো এবং ফাংশন কি। ওকে, দেন হাউ টু ক্রিয়েট ফাংশন, মানে এই ফাংশন গুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারবো। ওকে, দেন রিটার্নিং ভ্যালু ফ্রম ফাংশন, মানে আমরা ফাংশন থেকে কিভাবে ভ্যালু রিটার্ন করবো আমরা এটাও শিখবো আজকে। ওকে, আর লাস্টে আমরা শিখবো এক্স আর্গুমেন্ট। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টপিক গুলো আজকে আমরা যেগুলো নিয়ে ডিসকাস করতেছি ওইগুলোতে চলে যাই। তো আজকে আমরা হাতে কলমে প্রোগ্রামিং শিখবো। তো এর আগেও আমি অনেকগুলো আপনাদেরকে এক্সাম্পল দেখাইছি। ওকে, তো আপনারা সেগুলো অবশ্যই ফলো করবেন। তো এখন যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে হোয়াট ইজ ফাংশন। ফাংশন কি তোমরা অবশ্যই জেনে থাকবে যে ফাংশন মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন আর ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, তো লাইব্রেরি ফাংশন কি আসলে? লাইব্রেরি ফাংশন গুলো মূলত হচ্ছে যে যে ফাংশন গুলো মূলত তৈরি করাই থাকে আসলে। ওকে, সেইগুলোকে তুমি কি বলতে পারবে? লাইব্রেরি ফাংশন বলতে পারবে। তো লাইব্রেরি ফাংশনের একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, তোমরা এর আগে অনেক দেখেছো লাইব্রেরি ফাংশন। যেমন প্রিন্ট একটা লাইব্রেরি ফাংশন, দেন তোমরা ইম্পোর্ট করেছো অবশ্যই। তো ইম্পোর্ট একটা কি এখানে লাইব্রেরি ফাংশন। তো তোমরা অবশ্যই লাইব্রেরি ফাংশন যখন দেখবে তখন কিভাবে চিনবে আসলে লাইব্রেরি ফাংশন গুলো মূলত কিভাবে চেনা যায়? এই যে তোমরা দেখতেছো যে প্রিন্টের সাথে এখানে প্রথম বন্ধনী দেখতেছো, ঠিক আছে? এই প্রথম বন্ধনী যেখানে থাকবে সেটাই হচ্ছে এক একটা ফাংশন। ঠিক আছে, তো ফাংশন, লাইব্রেরি ফাংশন চেনার মূল উদ্দেশ্য হচ্ছে যেখানে প্রথম বন্ধনী থাকবে। ঠিক আছে, তো তারপরে তোমরা এটা তো অবশ্যই তোমরা দেখে নিয়েছো, এর আগে অনেকগুলো আমি তোমাদেরকে দেখাইছি। তোমরা মানে ফাংশন কি মূলত এগুলো তোমরা জানো, ঠিক আছে, লাইব্রেরি ফাংশন জানো। কিন্তু ইউজার ডিফাইন মূলত কি ফাংশন সেগুলো আমি তোমাদেরকে নিয়ে দেখাবো এখন। ঠিক আছে, তো ইউজার ডিফাইন ফাংশন গুলো মূলত কি, যে ফাংশন গুলো মূলত আমরা তৈরি করি বা আমাদের তৈরিকৃত যে ফাংশন গুলো সেগুলোকে আমরা কি বলতে পারি? ইউজার ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে, তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। ওকে, তো এক্সাম্পল ধরো a ইকুয়াল 20, ঠিক আছে, দেন b ইকুয়াল 10। আমি কি করলাম এখানে সাম করতেছি, সাম ইকুয়াল a প্লাস b। হ্যাঁ, এই যে দেখো প্লাস a প্লাস b, সাম ইকুয়াল a প্লাস b করে আমি আরেকটা প্রিন্ট করতেছি এখানে, প্রিন্ট। ঠিক আছে, a প্লাস b প্রিন্ট, প্রিন্ট করে দিব ধরো সাম। ঠিক আছে, তো এই যে আমি এখানে সাম করতেছি, তোমরা দেখো এখানে প্রিন্ট কিন্তু একটা ফাংশন। ঠিক আছে, এই ফাংশনের মধ্যে আমি কি করে দিলাম এখানে, এই লাইব্রেরি ফাংশন এর মধ্যে আমি কি করে দিলাম এখানে সাম করে দিলাম। তো এই কোডটি যদি দেখো আমি একটু রান করি তোমরা কি দেখতে পাবে? আউটপুটটা অবশ্যই এখানে 30 দেখতে পাবে। ঠিক আছে, তো আমরা যদি মূলত আরেকটা সাম করতে চাই, ধরো আরেকটা নাম্বারে, দুইটা নাম্বারে আমি সাম করব, তো এর নিচে আমি কি করব, আবার সাম করব। তো তখনই আমি যদি আবার রান করি তুমি দেখতে পাবে এই যে দেখো 30 এবং 30। এখানে আমি যদি একটু মান চেঞ্জ করে দিই, ধরো আমি দিলাম এখানে 40। ঠিক আছে, তো আমাদের এখানে আউটপুটটা কি আসবে? আউটপুট এখানে আসবে 60। ওকে, এই যে দেখো 60 আর 30, প্রথম আউটপুট আসছে 30, পরের আউটপুটটা আসছে এখানে দেখো 60। ঠিক আছে, তো এই আউটপুট গুলো তোমরা এখানে দেখতে পাবে। তো এই যে দেখো আমরা বারবার এখন প্রিন্ট করতেছি বা বারবার যোগ করতেছি, যোগ করার সময় আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু যোগ করতেছি। এখানে প্রথম এই দুইটা যোগ করছি, পরে এই দুইটা যোগ করছি, তো এই দুইটাকে আমরা সাম করছি আলাদা আলাদা ভাবে। তো এবার আমি এমন ভাবে কোডটি করব আমরা ইউজার ডিফাইন ফাংশন ইউজ করে, যাতে আমাদের এই কাজটা বারবার না করতে হয়। ঠিক আছে, আমরা ফার্স্টে ইউজার ডিফাইন যে ফাংশন গুলো, মানে ফাংশনটা আমরা কি করব এখানে ক্রিয়েট করব। ঠিক আছে, তো চলো আমরা এটাকে একটু রিমুভ করে নিব। ঠিক আছে, তো আমরা এখানে ডেফিনেশন নামের একটা ফাংশন নিব, ডেফ, ডেফ, দেন অ্যাড করব। আমি কি অ্যাড করতে চাচ্ছি, ধরো x প্লাস ওয়াই নিলাম বা x কমা ওয়াই বা a কমা ওয়াই, আমি x কমা ওয়াই নিলাম, দুইটা নিলাম, x y ভ্যালু নিলাম। ঠিক আছে, তো এবার আমি কি করব,
ফাংশন নেম কি দিছি আমি এখানে দেখো, ফাংশন নেম দিছি কিন্তু আমি এখানে অ্যাড নামের একটা ফাংশন নেম দিয়েছি আমি, হ্যাঁ। আর আমি এখানে সাম করে দিব, ধরো সাম ইকুয়াল এক্স কমা বা এক্স প্লাস ওয়াই, আমি এখানে সাম করে দিয়েছি, ঠিক আছে। এবার আমি কি করব, প্রিন্ট করে দিব, প্রিন্ট সাম, এই যে দেখো প্রিন্ট সাম করে দিলাম, প্রিন্ট সাম। তো এবার আমি আমার ইচ্ছা মতো সবকিছু কি করব, যোগ করতে পারবো, আমি একাধিক সংখ্যা নিতে পারবো। তোমরা দেখো এ প্লাস এক অ্যাড, আমরা যে অ্যাড ফাংশনের এ ফাংশন নেমটা দিয়েছিলাম কি অ্যাড, সেটাকে আমরা এখানে কি করতেছি, কল করতেছি, ঠিক আছে। 10, 20, ঠিক আছে। এই যে দেখো 10, 20, আমি এটাকে অ্যাড করব, দেন আমি অ্যাড করব, ধরো আমি অ্যাড করতেছি 20, 20, 30, এভাবে তুমি চাইলে একাধিক একাধিক করতে পারবে, ঠিক আছে। অ্যাড করবে, আমার কিন্তু দেখো বারবার কিন্তু কি করতে হচ্ছে না, প্রিন্ট করতে হচ্ছে না। ধরো 10, 10, 50, হ্যাঁ। তো দেখো আমি কোডটি যদি রান করি তাহলে দেখবা অবশ্যই এই যে দেখো কাঙ্ক্ষিত যে আউটপুটটা তোমরা দেখতে পাবে, এই যে দেখো 30, দেন হচ্ছে এখানে দেখো 50, 60, ওকে। তো ফার্স্টে কি করেছো, একটা ডেফিনেশন নামের একটা ফাংশন নিয়েছো, ফাংশনের নেম দিয়েছো অ্যাড, দেন এক্স কমা দুইটা ভ্যালু নিয়েছো এখানে, হ্যাঁ, প্যারামিটার দিয়েছো, প্যারামিটারটি হচ্ছে এক্স আর ওয়াই, ওকে। দেন সাম করেছো তুমি এক্স প্লাস ওয়াই, আর এটাকে প্রিন্ট করে দিয়েছো, ঠিক আছে। আমি আবার আবার অ্যাড ফাংশন নেমকে তুমি কল করেছো এবং সেটাকে তুমি ভ্যালু দিয়ে দিয়েছো, আসলে তুমি কোন কোন ভ্যালু কি করতে চাচ্ছ, প্রিন্ট করতে চাচ্ছ, ঠিক আছে। তাহলে আমার আগের পূর্বের যে কোডটি করেছিলাম আমি, বারবার আমাদেরকে একই সংখ্যা লিখে লিখে বারবার প্রিন্ট করতে হতো, কিন্তু আমাদের ওই লেন্দি প্রসেস আর এখানে ইউজ করতে হচ্ছে না। আমরা এখানে বারবার না করে আমরা জাস্ট একটা ইউজার ডিফাইন ফাংশন ইউজ করে আমরা এখানে জাস্ট কতগুলো নাম্বারকে যোগ করে দিতে পারবো, ঠিক আছে। তো এটা শিখে নিলাম আমরা, হ্যাঁ। এবার আমরা যেটা শিখবো এটা হলো, আমার কিবোর্ডের একটু প্রবলেম, তো মাউসটা একটু প্রবলেম করতেছে কাল থেকে। তো এবার আমরা শিখবো, হ্যাঁ, আমরা এবার শিখবো রিটার্নিং ভ্যালু, ঠিক আছে। আমরা ফাংশন থেকে কিভাবে ভ্যালু রিটার্ন করব। তো ফার্স্টে আমরা কি করব, পুনরায় ডেফিনেশন নামের যে ফাংশনটা অ্যাড, দেন a, b, ঠিক আছে, a, b, সাম ইকুয়াল a প্লাস b। এবার আমি কি করব, রিটার্ন করব, দেখো a প্লাস b রিটার্ন সাম, হ্যাঁ। আমি প্রিন্ট না করে কি করলাম, রিটার্ন সাম করে দিলাম। এবার বোঝার সুবিধার্থে আমি এখানে একটা রেজাল্ট দিয়ে দিব, ঠিক আছে, RESULT, রেজাল্ট। তো এটা সুন্দর করার জন্য, প্রিন্টটাকে সুন্দর করার জন্য অ্যাড 30, 20, ঠিক আছে। দেখো এটা করলাম, আর লাস্টে আমি কি করে দিতে পারবো, প্রিন্ট করে দিতে পারবো, প্রিন্ট রেজাল্ট, রেজাল্ট। তো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, দেখো একটু, হ্যাঁ। এই যে দেখো ফার্স্টে আমরা কি করেছি, যে ফাংশন ইউজ করেছি আমরা আগে দেখছি, দেন হচ্ছে এখানে সাম করলাম, এবং আমরা এখানে সামকে কি করেছিলাম আগের টিউটোরিয়াল, আগের মানে আগের ইতে আমরা যখন এই যে এটা করেছিলাম ফাংশনটা দেখাইছিলাম তোমাদের কি ইউজার ডিফাইন ফাংশন, তখন এখানে প্রিন্ট করে দিয়েছিলাম। কিন্তু এবার আমি প্রিন্ট করব না, আমি এবার কি সামকে কি করতে পারবো, রিটার্ন করব, ঠিক আছে। আমি সামকে পুনরায় রিটার্ন করব, ঠিক আছে। ফাংশন থেকে সামকে আমি পুনরায় কি করতে পারতেছি, এখানে রিটার্ন করতে পারতেছি। দেন এখানে কি করছে দেখো, রেজাল্টের মধ্যে কি রাখছে, অ্যাড, অ্যাড নামের যে এই যে অ্যাড নামের যে ফাংশন নেমটা এটা রাখছে এবং এর ভ্যালুটা এখানে দিয়ে দিছে, ঠিক আছে। এর ভ্যালুটা এখানে অবভিয়াসলি দেখতেছো দিয়ে দিয়েছে, ওকে। তো এই ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে এবং এখানে প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে, রেজাল্টকে সে প্রিন্ট করে দিয়েছে। কিন্তু এখানে দেখো যে সামকে পুনরায় সে কি করছে, আবার রিটার্ন করছে, ঠিক আছে। এটাই হচ্ছে মানে
রিটার্ন, এটা হচ্ছে তোমার রিটার্নিং ভ্যালু ফ্রম ফাংশন। ঠিক আছে, আমরা ফাংশন থেকে আমরা ভ্যালু কিভাবে রিটার্ন করলাম আমি তোমাদেরকে এটা দেখাইলাম। ওকে, তো এই যে এই ফাংশন থেকে আমি কি করছি, এটাকে রিটার্ন করছি। ঠিক আছে, রিটার্ন সাম, আমি এটাকে পুনরায় রিটার্ন করে আমি এটাকে তোমার হচ্ছে যে, হ্যাঁ, এটাকে রিটার্ন করেছি সাম, এবং সেটাকে আমি রেজাল্টের মধ্যে সেই ভ্যালুগুলো দিয়েছি এবং রেজাল্টকে আমি কি করেছি এখানে প্রিন্ট করে দিয়েছি। ঠিক আছে, তো এবার তুমি এটা কোডটি রান করো, তাহলে দেখতে পাবা 50। ঠিক আছে, 50। তো তুমি চাইলে এটাকে আরেকটা ইফ এলস কন্ডিশনে ফেলতে পারবা। ঠিক আছে, ধরো লার্জ নামের আমি এখানে একটা কন্ডিশন দিলাম, ধরো এ বড় না বি বড়, আমি একটা কোড লিখবো এখানে, ধরো তার আগে LARGE লার্জ, লার্জ, এখানে একটা ইফ কন্ডিশন ফেলবো আমি। ঠিক আছে, এটাকে তুমি রিমুভ করো, এটাকে তুমি রিমুভ করে দাও, রিমুভ করে দিয়ে তুমি এখানে হচ্ছে একটা ইফ কন্ডিশন ইউজ করবা। ইফ তোমার a গ্রেটার দেন b, একটা গ্রেটার দেন বি, মানে একটা তুমি এখানে কন্ডিশন ইউজ করতেছো। ঠিক আছে, যদি আমাদের এই কন্ডিশন বি থেকে যদি এ বড় হয়, তাহলে আমাদের এখানে কি রিটার্ন করবে, এই যে দেখো রিটার্ন, রিটার্ন এ অবশ্যই কি রিটার্ন করবে, এ রিটার্ন করবে। ঠিক আছে, আর যদি এটা মিথ্যা হয়, যদি অবশ্যই বি বড় হয়, তাহলে তোমার এটা কি করবে, এলস, এলস রিটার্ন করবে, মানে এলস প্রিন্ট দিবে। ঠিক আছে, মানে এলস চলে যাবে, ইএলএস, এলস, এলস এ চলে যাবে। ওকে, এলস এ চলে যাবে। তো এলস এ যখন চলে যাবে তখন এটা কি রিটার্ন করবে, তখন এটা রিটার্ন করবে বি। ওকে, আর রিটার্ন বি, অবভিয়াসলি এটা কি রিটার্ন করবে, বি রিটার্ন করবে। তাহলে তুমি এখানে রেজাল্টের মধ্যে দেখতে পাচ্ছ আর কোনো চেঞ্জ করতে হচ্ছে না, এখানে যা আছে পুনরায় ওইটাই থেকে যাবে। ঠিক আছে, শুধু এখানে একটু লার্জ, যে তুমি এটা করছিলা, যে তোমার হচ্ছে যে ফাংশনের নেমটা লার্জ দিয়েছিলাম, এটা তুমি এখানে দিয়ে দিবা, LARGE লার্জ। ওকে, এই যে দেখো, এখন তুমি যদি কোডটি এখানে রান করো, তাহলে দেখতে পাবা আসলে এটা কোনটা প্রিন্ট দিবে, অবশ্যই এটা 30 প্রিন্ট দিবে, কারণ অবভিয়াসলি এটা ফার্স্টে ইফ কন্ডিশনে ফেলতেছে, প্রথম কন্ডিশনে যে যখন দেখছে যে এ থেকে কি মানে বি থেকে কি অবশ্যই এ বড়, হ্যাঁ অবশ্যই এ থেকে বি মানে এ বড় বি থেকে। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা কি রিটার্ন দিবে, 30 রিটার্ন দিবে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ঠিক আছে, এটা 30 রিটার্ন করবে। ঠিক আছে, তো তোমরা এটাও শিখে নিলা, এবার তোমরা শিখবা যে কিভাবে তোমরা একটা, হ্যাঁ এবার তোমরা শিখবা কিভাবে হচ্ছে যে এক্স আর্গুমেন্ট ইউজ করতে হয়। তো এক্স আর্গুমেন্ট ইউজ করার জন্য তোমরা আরেকটা ফাংশন ব্যবহার করবা। ঠিক আছে, তো সেই ফাংশনটা হচ্ছে দেখো, ডেফিনেশন যে ফাংশনটা, এই ফাংশন, এবং এখানে তুমি একটা স্টুডেন্টের ডিটেলস তৈরি করবা। ঠিক আছে, STUDENT, স্টুডেন্ট ডিটেলস। হ্যাঁ, স্টুডেন্ট ডিটেলস এর মধ্যে তুমি রাখবা ওর আইডি, দেন ওর হচ্ছে নেম। ওকে, ওর নেম, তুমি আদার্স কিছু রাখতে পারবা, মাল্টিপল কিছু রাখতে পারবা, কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু তুমি চাইলে এতটুকু করতে পারবা। ঠিক আছে, তো প্রিন্ট করে দিব আমি, ধরো প্রিন্ট করে দিতেছি আইডি কমা নেম। হ্যাঁ, আইডি কমা নেমকে আমি কি করে দিলাম, এখানে প্রিন্ট করে দিলাম। আর আমি এখানে দিতে চাচ্ছি ওই স্টুডেন্টের ডিটেলস। হ্যাঁ, তো স্টুডেন্টের ডিটেলস STUDENT, স্টুডেন্ট, তোমার স্টুডেন্ট 101,1 মানে 101, এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, আর স্টুডেন্ট নেম দিলাম ধরো SHIMANTO, সীমান্ত। ঠিক আছে, সীমান্ত। ওকে, তো এই যে আমি দেখো ফার্স্টে একটা ডেফিনেশন ফাংশন নিলাম, এই ফাংশনের মধ্যে তুমি এখানে একটা ফাংশন নেম স্টুডেন্ট এবং তার এখানে প্যারামিটার পাস করা হয়েছে তার ডিটেলস। ঠিক আছে, তো পুনরায় এখানে আমি প্রিন্ট করে দিয়েছি, আইডি আর নেমকে প্রিন্ট করে দিলাম, এবং স্টুডেন্টের মধ্যে আমি কি রাখলাম, ওই স্টুডেন্টের যে ডিটেলসটা, আইডি হচ্ছে 101 আর হচ্ছে ওই নেম হচ্ছে সীমান্ত। হ্যাঁ, এটা রেখে দিলাম। তো তুমি চাইলে কি করতে পারবা, পারবা না যে এই স্টুডেন্ট নেমটা, নেমের পরে তুমি আরেকটা স্টুডেন্টের নেম নিতে পারবা না, কারণ তোমার তাহলে এই পুরোটাই কি করতে হবে, এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তো তুমি যদি এখন এখানে একটা কাজ করো, জাস্ট, ঠিক আছে, তুমি যদি এখানে জাস্ট হচ্ছে অ্যাস্টারিক ডিটেল, অ্যাস্টারিকটা ইউজ করো। হ্যাঁ, তুমি একটা স্টুডেন্টের নেম, এই যে এখানে দেখো যে একটা স্টুডেন্টের এখানে আইডিও তোমার প্যারামিটার হিসেবে পাস করতে হচ্ছে, নেমও প্যারামিটার হিসেবে পাস করতে হচ্ছে। এখানে আবার তুমি কি করতেছো, এই যে দেখো কমা দিয়ে তুমি আবার ওর হচ্ছে যে মাল্টিপল কিছু ধরো আইডি নেম, তারপরে সিজিপিএ, সিজিপিএ ধরো এখানে তুমি সেট করলা সিজিপিএ,
সিজিপিএ এখানে সেট করতেছো, ঠিক আছে? তাহলে এখানে বারবার সিজিপিএ লিখবা, আবার এখানেও চেঞ্জ করতে হবে, কমা সিজিপিএ, ঠিক আছে? এখানে বারবার দেখো চেঞ্জ করতে হচ্ছে সিজিপিএ, সিজিপিএ। তো সবগুলাতেই কিন্তু তোমার দেখো বারবার চেঞ্জ করতে হচ্ছে। তুমি এখানে ধরো একটা সিজিপিএ দিয়ে দিলা 3.6, হ্যাঁ 67, বা সরি 3.67, 4 পয়েন্ট দিয়ে দিয়েছি আমি, 3.67 বা হ্যাঁ 67 দিয়ে দিলাম। তো এই যে দেখো তুমি যদি হচ্ছে যে এই যে প্রতিবার স্টুডেন্টের এখানে ফার্স্টে কি করেছিলে দেখো, আইডি আর নেম, দেন কি করেছো সিজিপিএ করেছো, তাহলে সিজিপিএ করতে গেলে তোমার এখানে চেঞ্জ করতে হয়েছে, এখানে চেঞ্জ করতে হয়েছে, দেন তুমি কি করছো আইডি নেম সিজিপিএটা ইম্পোর্ট দিছো, ওকে? তো তুমি যদি চাও যে না আমি এই কাজগুলো করব না, আমি জাস্ট হচ্ছে যে এক্স আর্গুমেন্ট ইউজ করে আমি জাস্ট কাজটা অনেক সিম্পল করে নিয়ে আসতে পারবো, তাহলে তোমার জাস্ট করতে হবে এখানে অ্যাস্টেরিক দিবা, হ্যাঁ এখানে অ্যাস্টেরিক দিবা, দিয়ে হচ্ছে ডিটেলস দিবা, ডিইটি AILS, ডিটেলস, একটা স্টুডেন্টের ডিটেলস। তাইলে তুমি ফার্স্টে কি করবা, আগে স্টুডেন্টের দিবা, এখানে অ্যাস্টেরিক দিবা, তারপরে সেই স্টুডেন্টের ডিটেলসটা তুমি এখানে দিয়ে দিতে চাচ্ছ, মানে তুমি চাচ্ছ ওর ডিটেলসটা, ঠিক আছে? তাহলে তুমি এখানে প্রিন্ট দিবা ওর ডিটেলসটা, হ্যাঁ ওর ডিটেলসটা প্রিন্ট দিবা, তারপরে তুমি এখানে মাল্টিপল দাও না, মানে হচ্ছে যে এর থেকে বেশি কিছু দাও, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? তো তুমি এই কোডটি একটু রান করো, দেখো তুমি এখানে কি আউটপুটটা পাবা। অবশ্যই দেখো এখানে কি পাচ্ছ, দেখো স্টুডেন্ট আইডি যেটা সেটা হচ্ছে 101, স্টুডেন্ট নেম সীমান্ত, এবং ওর সিজিপি হচ্ছে 3.67, ওকে? তো তুমি চাইলে এখানে মাল্টিপল আরেকটা নিতে পারবা, সেই স্টুডেন্ট ধরো অন্য একটা স্টুডেন্টের নাম নিতেছো, যে কোনো একটা হ্যাঁ স্টুডেন্ট, সেটা হচ্ছে যে তার নেম তাসিন, ওর সিজিপিএ ধরো তুমি এখানে দিলা 57, হ্যাঁ 57, আর এটা হচ্ছে 102, ওকে? তো দেখো তুমি খুব সহজেই কিন্তু তোমার বারবার চেঞ্জ করতে হচ্ছে না, হ্যাঁ তোমার বারবার চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট এক জায়গায় তুমি চেঞ্জ করে দিয়েছো, দেখো তোমার পুরো কোডে আর কোনো চেঞ্জ করতে হচ্ছে না। আর তখন যদি আমরা কাজ করতাম তাহলে আমাদের এখানে আইডি নেম তারপর সিজিপিএ সবকিছু চেঞ্জ করতে হতো, ঠিক আছে? তুমি যদি ধরো এটা ইউজ না করতে তাইলেও কিন্তু তোমার এখন কোনো সমস্যা নাই, ওকে? দেখো, ওকে এই যে দেখো আইডি 102 আর এর নেম হচ্ছে তাসিন, ওকে? তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তোমরা হচ্ছে এখানে আজকে যে টপিক গুলো শিখে নিলা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা, আর যে কোনো প্রবলেম হইলে আমাকে নক করবা, আমার এখানে ফেসবুক আইডি দেওয়া আছে সীমান্ত আল তাসিন, আমার ফেসবুক আইডি। আর হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলটি, অবশ্যই নলেজ ডেভেলপার চ্যানেল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা যারা নতুন আসো। আর যারা হচ্ছে যে আমার চ্যানেলটি টিউটোরিয়াল গুলো দেখতেছো না, যারা সি সি প্লাস প্লাস জাভা পাইথন অনেকগুলো কোর্সের উপরে টিউটোরিয়াল রয়েছে, এবং ধরো ডাটাবেস তারপর ডাটা স্ট্রাকচার এসব অনেক কোর্সের উপরে টিউটোরিয়াল রয়েছে, তোমরা মানে সিএসসি এর উপরে অনেক কোর্সের উপর টিউটোরিয়াল রয়েছে, অবশ্যই দেখে নিবা। আর আমার একটা গ্রুপ আছে সেখানে আমি নতুন নতুন আপডেট দিয়ে থাকি তোমাদের জন্য, সেটা হচ্ছে সিএসসি স্টুডেন্ট অল ইউনিভার্সিটি গ্রুপ। তো ওই গ্রুপটা অবশ্যই তোমরা ফলো করবা। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা এবং আমার জন্য দোয়া করবা। আসসালামু